বিসমিল্লাহ রহমানের রাহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর অশেষ দয়ায় আমিও ভালো আছি। তো আমাদের নিয়মিত ক্লাস ডিজিটাল মার্কেটিংয়ের একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আমরা কাজ শুরু করেছি, যে আমরা অ্যাডস ক্যাম্পেইন এর কাজ শিখব। অ্যাডস ক্যাম্পেইন মানে বিজনেস পরিচালনা করা। এই বিজনেসের যেমন একটা দোকান থাকে বা শোরুম থাকে, আমরা এই অনলাইনে ফেসবুকে বা অন্য কোনো মাধ্যমে বিজনেস করার জন্য আপনার একটা পেজ দরকার হবে। ফেসবুকে বিজনেসের জন্য আপনার ফেসবুক একটা পেজ দরকার হবে, যেটাকে আমরা দোকান বা শোরুম হিসাবে আমরা চিহ্নিত করতে পারি। তো আমরা ওই দোকান বা শোরুমটা অলরেডি ওপেন করেছি, খুলেছি। এখন একটা দোকান ভাড়া নেওয়ার পরে যেমন সেটার কাজ থাকে হলো কি, আপনাকে ওইটাকে ডেকোরেশন করা। এখন আমরা ওই দোকানটা ডেকোরেশন করব, অর্থাৎ ফেসবুক পেজের কিভাবে কাস্টমাইজ করতে হয়, অপটিমাইজ করতে হয় বা সেটিং করতে হয়। ক্লায়েন্ট এক এক সময় এক এক ক্লায়েন্ট এক এক নাম বলতে পারে, যে তুমি আমার পেজটাকে সেটিং করে দাও, অথবা কেউ বলবে অপটিমাইজ করে দাও, কেউ বলবে কাস্টমাইজ করে দাও। আমরা কিভাবে ওপেন করতে হয় সেটা জেনেছি। দেখেন, এখানে কয়েক ধরনের কাজ আপনি মার্কেট প্লেসে পাবেন। প্রথম কাজ, যে আপনাকে বলবে যে আমার একটা পেজ দরকার, তুমি আমাকে একটা পেজ ক্রিয়েট করে দাও। আমার পেজের আমার পেজের নামটা একটু সুন্দর দেখে সেট আপ করে দেবে, এবং আমার পেজে তুমি ইউজার নেম সেট আপ করে দেবে। এই পর্যন্ত কিন্তু আমরা কাজটা করেছি। এই গেল একটা লেভেলের কাজ। আর একটা লেভেলে বলতে পারে যে আমার পেজ আছে, আমার পেজ আছে। আমার কথাগুলো আপনাদের কিন্তু বুঝতে হবে, কারণ ক্লায়েন্ট কিভাবে আপনার সাথে কথা বলবে বা কোন ধরনের কথা বলবে। তারা ইংরেজিতে বলবে বা মেসেজে বলবে। আপনি বায়ার ম্যানেজমেন্ট করার জন্য যা যা প্রয়োজন, ইংরেজি যতটুকু প্রয়োজন, আমার অভিজ্ঞতায় আমি যতটুকু অর্জন করেছি, মানে বায়ার ডিলিং এ যতটুকু প্রয়োজন ততটুকু আমি আপনাদেরকে শিখিয়ে নেব ইনশাআল্লাহ। তো আবার বলতে পারে কি, আমার পেজ আছে, তুমি পেজটার নাম চেঞ্জ করে দেবে, ইউজার নেম বসিয়ে দেবে এবং কাস্টমাইজ করে দেবে। তাহলে এই ক্ষেত্রে আপনার কি নিতে হবে? পেজের অ্যাক্সেস নিতে হবে। আমরা পেজের অ্যাক্সেসটা কিভাবে নিতে হয় আমরা গত ক্লাসে দেখেছি। তাহলে এই গেল দুই ধরনের কাজ। এরপরে বলতে পারে যে আমার পেজে তুমি প্ল্যানার সেট করে দাও, আমার পেজে তুমি অটো রেসপন্স সেট করে দাও, আমার পেজে তুমি ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন সেট আপ করে দাও। তো এই কাজগুলো আমরা শিখব। দেখেন, ক্লাসের মধ্যে অন্যদিকে কথা বলতে চাইনি, কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ কথা যেটা আপনাদের বলতে হবে। অনেকেই ফ্রিল্যান্সিং এর কাজ শিখে ব্যর্থ হচ্ছে। তার ব্যর্থতার কারণ হলো যে ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট রয়েছে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজটা শিখছে না। আপনি অনেকেই অনেক পেজ তৈরি করতে পারে, অনেক কিছু করতে পারে, আপনি তাকে বলবেন প্ল্যানার সেট করে দাও, সে পারবে না। কিন্তু একটা ক্লায়েন্টের তো এটা একটা সাধারণ চাওয়া, যে তুমি আমার পেজে প্ল্যানার সেট করে দাও বা অটো রেসপন্স সেট করে দাও। তাহলে এই কাজগুলো দেখেন, আমি কাস্টমাইজ পর্যন্ত করে আপনাদের রেখে দিতে পারি, দিতে পারতাম। কিন্তু মার্কেট প্লেসে আমি দেখেছি যে ক্লায়েন্টরা কি কি কাজ চায় তার উপর ভিত্তি করে প্রত্যেকটা টপিকসের উপর আমি এই কাজগুলো সেট আপ করেছি। এই পেজ ক্রিয়েট একদিনে শেষ করে দেওয়া যায় এবং আমিও দিতে পারি। কিন্তু এই পেজের উপর আমি তিনটা ক্লাস নেব। একটা ক্লাস নিয়েছি, আজকে নেব, এবং আগামী আরেকটা ক্লাস নেব। কারণ এই পেজটা যদি আপনি ভালো করে না বুঝেন, ভালো করে সেট আপ করতে না পারেন, যেমন আপনি ক্লায়েন্টের কাজ পাবেন না, তেমনি আপনি অ্যাডস ক্যাম্পেইনের কাজটাও ঠিক মতো চালাতে পারবেন না। তাহলে 10 তলা বিল্ডিং করতে হলে আগে আপনাকে ফাউন্ডেশনে কাজ করতে হবে। বিজনেস পরিচালনার জন্য আপনার দোকানটাকে সুন্দরভাবে সাজাতে হবে। আমরা সেই সাজানোর কাজটা করছি। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। দেখুন, আমরা যে পেজে যে প্রোফাইলে আমরা পেজটা ওপেন করেছি, সাবা বিজনেস পয়েন্ট,
সেই এই যে আমরা সেই পেজে আসছি, আমরা পেজটা গত দিনে সেট আপ করেছি। এবং এই যে দেখেন ইউজার নেম, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এই যে সাবা বিজনেস পয়েন্ট, এইটা এই ইউজার নেমটা আমরা সেট আপ করেছি। এবং আমরা চাইলে নামটাও চেঞ্জ করতে পারবো। তাহলে এবার আমরা, আমাদের প্রথম কাজ হলো, আমাদের এবার ধরেন আপনার ক্লায়েন্ট আপনাকে বলেছে যে তুমি আমার পেজটা কাস্টমাইজ করে দাও। তাহলে এবার আমরা পেজ কাস্টমাইজ শিখবো। কি পেজ কাস্টমাইজের সোজা বাংলা হলো পেজটাকে সাজাবো, এবং পেজের যে আহ, ইয়াগুলো অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো আমরা ক্লিয়ার করব। সেটা কিভাবে দেখেন, এই যে এখানে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ড, এই প্রফেশনাল ড্যাশবোর্ডটা কি, আমি একটু এই অপশনগুলো দেখি, একটু খেয়াল করবেন। যে প্রথম আপনি দেখছেন পেজের নাম, তারপরে একটা হলো প্রফেশনাল ড্যাশবোর্ড। এই প্রফেশনাল ড্যাশবোর্ডের কাজটা কি? প্রফেশনাল ড্যাশবোর্ডের কাজ হলো আপনার পেজে কত লাইক কমেন্ট শেয়ার হয়েছে, এবং ওভারভিউ যেটাকে বলা হয়। আপনি এখানে গেলে ওভারভিউ পাবেন। ইনসাইটস অর্থ আপনি দেখেন আপনার ফেসবুকেই আহ, কেউ লাইক কমেন্ট শেয়ার করলে পাশে লেখা থাকে ইনসাইটস, অর্থাৎ কতজন আপনাকে এটা মানে আপনার পেজের সাথে যুক্ত হয়েছে বা লাইক কমেন্ট করেছে, আপনি এখানে গেলে দেখতেও পাবেন। তারপরে অ্যাড সেন্টার, অ্যাড সেন্টারের কাজ আমরা করব। ক্রিয়েট অ্যাডস, আমরা অ্যাড তৈরি করব পেজের পরে। বুস্টিং ইনস্টাগ্রাম পোস্ট, আপনি যদি ইনস্টাগ্রাম পোস্ট করতে চান তাহলে সেটা আপনি করতে পারবেন। তারপরে আপনি সেটিং, সেটিং তো প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা কাজের মেইন বিষয় হলো সেটিং, আমরা সেটিং এও কাজ করব ইনশাআল্লাহ। এরপরে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যেটা, যে অপশনটা, সেটা হলো নিচেরটা দেখেন, মেটা বিজনেস স্যুট। এই মেটা বিজনেস স্যুটের মাধ্যমে আমরা পেজের যেমন আমাদের দেখেন আহ, আমাদের প্রোফাইলে মেসেঞ্জার আছে, ঠিক এখানেও মেসেঞ্জার রয়েছে, পেজেরও মেসেঞ্জার আছে। তাহলে পেজের মেসেঞ্জারে ঢুকতে হলে এই মেটা বিজনেস স্যুটের মাধ্যমে যেতে হয়, এবং অনেক কাজ আছে এখানে, আমরা এটা পর্যায়ক্রমে সবগুলো করব। তাহলে এবার আমরা কাস্টমাইজ করব। আমার ক্লায়েন্ট আমাকে বলেছে তুমি আমার পেজটাকে সাজিয়ে দাও, কাস্টমাইজ করে দাও। কাস্টমাইজ করতে গেলে আপনার দুইটা দিক খেয়াল করতে হবে, দুইটা জায়গা থেকে আমরা করতে পারবো। একটা হলো অ্যাবাউট সেক্টরে, সেকশনে এসে আমরা করতে পারবো, যেখানে কিছু কাজ বাদ থেকে যাবে, কিছু কাজ বাদ থেকে যাবে। আমরা যদি এই যে এডিট থেকে আমরা কাস্টমাইজ করি, তাহলে পুরো কাজটা কমপ্লিট হবে। এখানেও আমরা পরে যেটা বাদ থাকে পরে করতে পারবো। তো আমরা ধরেন যে আমরা এই ইডিটে ঢুকলাম, তাহলে আপনার কাস্টমাইজের প্রথম যে বিষয়টা, সেটা হলো আপনাকে এই ইডিটের মাধ্যমে, ইডিট দিয়ে শুরু। দেখেন আমি এডিটে ক্লিক করলাম, এবার বলতেছে ইডিট পেজ। আপনি একটা প্রোফাইল পিকচার দেবেন, একটা কভার ফটো দেবেন যদি চান। এই এই দুইটা কিন্তু আপনার বাধ্যতামূলক। কভার ফটো কোনটা আর কভার ফটো কোনটা, সরি প্রোফাইল পিকচার কোনটা আর কভার ফটো কোনটা, এই যে আপনার পেজটা খেয়াল করুন, এই যে এইটা হলো প্রোফাইল পিকচার, আর এইটা হলো কভার ফটো, এটাকে আমরা ব্যানার বলি। আমরা দুইটা পেজ দেখেছিলাম, একটা বিজনেস পেজ আর একটা হলো মানে ওই যে যারা সেলিব্রিটি তাদের পেজ। দুইটাতেই কিন্তু দেখেছি আমরা এখানে একটা ব্যানার দেওয়া আছে। তাহলে বিজনেস পেজেরটা আপনার বিজনেসের মতোই ব্যানারটা দিতে হবে, এবং প্রোফাইলটাও আপনার সেইভাবে দিতে হবে। এই প্রোফাইল পিকচারটা হলো তো এখানে একটা বিজনেসের যেমন একটা লোগো থাকে, দেখেন লোগোর মাধ্যমে কিন্তু একটা বিজনেসের আমরা চিনি, চিনতে পারি। এই জন্য লোগোটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এটা আমরা দেখেন কভার ফটোটা আমরা এখান থেকেই দিয়ে যাব। তাহলে এডিটের মধ্যে আমরা দেখলাম যে কভার ফটো এবং আহ, ইয়া দেওয়া আছে, প্রোফাইল পিকচার দেওয়া আছে, তাহলে আমরা এটা সেরে যাব। তাহলে এই যে দেখেন আমি এডিটে যদি যাই, এই যে প্রোফাইল পিকচার অ্যান্ড কভার ফটো দিতে বলতেছে, তাহলে এটা আমরা এখান থেকে দিব। তাহলে আমরা প্রথম যদি কভার ফটো দেই, দেখেন এখানে আমরা যদি ক্লিক করি, তাহলে বলতেছে চুজ কভার ফটো।
আর আপলোড ফটো, আপনার যদি কম্পিউটারে থাকে আপনার এই কভার ফটোটা, আপনি তো আগে কভার ফটোটা তৈরি করে নেবেন, তো আপলোড ফটোটা আপনারা দিয়ে দিবেন। এখন কিভাবে, আমি যদি এই আপলোডে দেই তাহলে আমাকে দেখেন কম্পিউটারে নিয়ে যাবে। এখন কম্পিউটারে নিয়ে গেলে আমার ডাউনলোডে আছে কিনা সেটা আমরা দেখে আমি এখান থেকে আমি দিয়ে দিতে পারি। কিন্তু আপনারা কিভাবে তৈরি করবেন? আপনারা নিশ্চয় দেখেছেন, শুনেছেন যে আমাদের আগের ব্যাচের স্টুডেন্টদের 1 থেকে 7 পর্যন্ত সকল বেসের ছাত্রদেরকে আমরা এই কভার ফটো কিভাবে তৈরি করতে হয়, প্রোফাইল পিকচার কিভাবে তৈরি করতে হয়, এই যে আমি যে ক্লায়েন্টের কাজটা করতেছি, আপনারা খেয়াল করে দেখবেন যে আমরা একটা ঘড়ি নিয়ে কাজ করতেছি, ওই ঘড়িটার ছবি কিন্তু অবিকল ওইভাবে দিলে আপনার কিন্তু মার্কেটিং হবে না। ওটাকে আপনাকে রিসাইজ করতে হবে, আবার ওটাকে আপনার সুন্দরভাবে সাজাতে হবে। এই ইমেজগুলো কিভাবে সাজাতে হয় এর উপর আপনাদেরকে আমরা 5টা 6টা ক্লাস নেব কিছুদিন পরে। আগে আপনি কাজটা আগে মোটামুটি শিখেন, আগে কোনটা কোথায় বসাতে হবে সেটা আগে আপনি শেখেন। সেটা শেখার জন্য আমরা আপনাদের ক্যানভার মাধ্যমে অথবা ফটোশপের মাধ্যমে এই কাজগুলো করতে হয়। তো এই কাজগুলো আমরা আপনাদেরকে শিখিয়ে নেব। যদিও কিন্তু আমি আপনাদেরকে বলি নেই যে ক্যানভা শেখাবো, কিন্তু এটা আমার দায়িত্বের মধ্যে থেকে শেখাই। তো আপাতত কিভাবে আপনারা আপাতত চালানোর মতো কিভাবে করবেন, তো আমি আর একটা অ্যাপে যাচ্ছি, আর একটা প্রোফাইল পিকচারে, মানে ফেসবুকে যাচ্ছি, মানে আমি অন্য একটা ব্রাউজ নিচ্ছি। এখানে যদি আমি ক্যানভা লিখি, canva.com, দেখেন এই যে canva.com লিখলাম, তখন আমি এই ক্যানভার একটা ইন্টারফেস আমি পেয়ে যাচ্ছি। এই ক্যানভাটা কি? এর মাধ্যমে আপনি যে কোনো আপনি যে কোনো ইয়া তৈরি করতে পারবেন, পিকচার আঁকাতে পারবেন, যা খুশি তাই আপনি রিসাইজ করতে পারবেন, সুন্দর করে কালার করতে পারবেন, সবকিছু করতে পারবেন। তো আপনি এই যে এখানে দেখেন এই যে সার্চ ইওর কন্টেন্ট অ্যান্ড ক্যানভাস, এই জায়গাটা আপনি লেখেন ফেসবুক পেজ ব্যানার, ফেসবুক পেজ পেজ ব্যানার লিখে আপনি ইন্টারে চাপবেন। তাহলে এখানে দেখেন আমি এর আগে যেগুলো তৈরি করেছিলাম এই ক্লাসের জন্য সেগুলো আগে শো করবে। এই যে দেখেন ক্যানভাস টেমপ্লেটস, এখানে প্রায় দেখেন 20,000-এর উপরে আপনি টেমপ্লেট পাবেন। কোন ধরনের টেমপ্লেট আপনি নিতে চান আপনি নিতে পারবেন। এই টেমপ্লেটগুলো আপনি দুইভাবে ব্যবহার করতে পারবেন, একটা হলো ফ্রি আর একটা হলো টাকা দিয়ে। আপনি ফ্রি কোনগুলো পাবেন, এই যে যেমন এইটা, আর এই যে এইটা যেটাতে লেখা থাকবে প্রো, এই যে প্রো, এইটা আপনি এখন ব্যবহার করতে পারবেন না, এটা আপনার টাকা দিয়ে কিনতে হবে। কিভাবে কিনতে হবে, কিভাবে কি করতে হবে, অল এভরিথিং আপনাকে আমরা শেখাবো। একজন মার্কেটার হওয়ার জন্য যে যে অপশনে কাজ করতে হয় সব আমরা শেখাবো। তো আমি সময় নষ্ট না করার জন্য ধরেন আমি এটাই নিলাম, এটা নিলাম, এই যে আমি এটা কাস্টমাইজ করব, জাস্ট আমি আপনাদের একটু দেখাই দিচ্ছি আর কি। দেখেন এটা ধরেন আমি নাম চেঞ্জ করব, তাহলে আমি এই যে এখানে আমি নাম চেঞ্জ করব, তাহলে আমার ওখানে পেজের নামটা কি দিছি, সাবা বিজনেস পয়েন্ট, আমি এখানে লিখব সাবা সাবা বিজনেস পয়েন্ট, আমি লিখলাম। লিখে এইটাকে আমি দেখেন আমি চাইলে আমি যেমন খুশি আমি তেমন করে এটা সাজাইতে পারবো। দেখেন আমি যেখানে খুশি সেখানে দিতে পারবো। এখন যদি আমি বাইরে ক্লিক করি, দেখেন এই যে সাবা বিজনেস পয়েন্ট, আবার এইটা যদি এই এই ফরম্যাটে আপনি দিবেন না, অন্য কিছু দিবেন, সেটাও করা যাবে। এগুলো আদ্যপন্ত, এই ক্যানভার আদ্যপন্ত আপনাদেরকে শেখানো হবে। আমার মনে হয় আপনাদের ব্যাচের কেউ কেউ আছেন আমাদের এই ক্যানভা ক্লাসে যে কোনো ভাবেই হোক আপনারা জয়েন করেছিলেন। আপনারা নিশ্চয়ই আপনারা জানেন
যে আমাদের টিচার কিভাবে ক্যানভাটা এবং ফটোশপটা শেখাচ্ছে, যা আপনাকে মার্কেটার তৈরি করার জন্য যা যা প্রয়োজন তা তা আমরা করে যাচ্ছি। তারপরে দেখেন এখানে বলতেছে বিজনেস সাবা বিজনেস পয়েন্ট, ওয়েলকাম টু মাই পেজ। আপনি যদি আরো কিছু দিতে চান, আরো কিছু কন্টেন্ট দিতে চান, মানে লিখতে চান, তাহলে আপনি এই যে এখানে এই যে টেক্সটে যাবেন। টেক্সটে যায় আপনি এই যে অ্যাড এ হেডিং অথবা অ্যাড এ সাব হেডিং, আমি অ্যাড এ সাব হেডিং নিলাম। তাহলে নিয়ে আমি দেখেন এইটাকে আমি নিচে আরো কিছু লিখতে চাই, অথবা এটাকে আমি ডিলিট করে দিব। ধরেন এটাকে আমি ডিলিট করতে পারবো। কিভাবে ডিলিট করবো? এই দেখেন এই যে এখানে এই যে ক্লিক করব, এটা ডিলিট হয়ে, এই যে ডিলিট হয়ে গেল। আমি এই অ্যাড এ হেডিংটা নেব। হেডিংটা নিয়ে লিখবো, কি লিখবো দেখেন। যে আমি যদি আরো কিছু লিখে দিতে চাই, আপনি যদি কিছু লিখে দিতে চান, তাহলে আপনি লিখে দিতে পারেন যে আহ, আহ, যে কোনো কিছু। আমি এখানে লিখলাম যে বিজনেস ফ্যাশনেবল বিজনেস। আমি এই জন্য লিখলাম, জাস্ট আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আপনি যা খুশি, আপনি যা চান, আপনি এখানে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি আরেকটু দিব, সরি, একটু ইয়া হয়ে গেছে। দেখেন আমি ফ্যাশনেবল বিজনেস, অথবা আপনি আরেকটা দিতে পারেন। ফ্যাশনেবল কথাটা অন্যভাবে হয়ে যায়, আমি লিখলাম স্মার্ট বিজনেস। স্মার্ট বিজনেস, জাস্ট আমি আপনাকে দেখাচ্ছি যে আপনি এখানে যা খুশি আপনি তা দিতে পারবেন। তাহলে এবার এবার এটাকে আপনি আরেকটু সাজিয়ে দেন, নিচে দেন। আবার এটাকে আপনি বড় ছোট করতে পারবেন, এই যে এভাবে বড়, মানে আরো আপনি লেখার সুযোগ পাবেন। তো এইভাবে আপনি দিবেন। আবার চান যে আপনি আপনার নাম্বারটা দেবেন, তাহলে আপনি আবার এই অ্যাড হেডিং নেন। আপনি অ্যাড হেডিং নিয়ে ধরেন এই জায়গাটা আপনি নাম্বারটা দেবেন। তাহলে আমি দেখেন আমি এই যে নাম্বারটা দিলাম। আমি যদি চাই যে আমি এইটার লেখার কালার চেঞ্জ করব, আমি যা খুশি তাই করতে পারবো। তো আমি এখন সময় নষ্ট করলাম না, ধরেন আপাতত আমি এরকম একটা সাইজে নিলাম। এই এই সাইজে নিয়ে আমি এইটাকে শেয়ার করব। শেয়ার মানে ডাউনলোড করব। এই যে দেখেন এই যে ডাউনলোড অপশন, আমি ডাউনলোড দিলাম। ডাউনলোডে এই যে ডাউনলোড চলে আসলো, দেখেন ডাউনলোড হচ্ছে এবং অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এবং এটা কোথায় গেল সেটাও আপনি দেখতে পাবেন। দেখেন এই যে আহ, আমাদের পিসিতে আসছে আর কি। তাহলে এটা আমি তৈরি করলাম। এবার আমি আমার এতে যাচ্ছি, আহ দেখেন আমি আমার এবার পেজে আসলাম। এবার এই যে এখানে অ্যাড ফটো, কভার ফটো, এখানে আমি ক্লিক করব। ক্লিক করে এই যে আপলোডে দিব। আপলোডে দিয়ে আমি এটা আমার আছে ডাউনলোডে। তাহলে ডাউনলোডে এসে এই যে আমি এটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে এই যে ওপেন দিব। দেখেন ওপেন দিলে এটা এখানে সেট হয়ে যাবে। এই যে দেখেন, ইজ আ ভেরি ইজি। এটা আপনি এখানে সেভ চেঞ্জ দিয়ে দেন, মানে এটা সেট হয়ে গেল। আপনি যেভাবে চান আপনি সেভাবে। ঠিক অনুরূপ ভাবে আপনি ক্যানভাতে গিয়ে লিখবেন যে কভার ফটো, সরি, প্রোফাইল পিকচার। আপনি প্রোফাইল পিকচার দেবেন। তা আমি এখানে দেখি আমার হাতে থাকতে পারে, আমি একটা নিয়ে আসি। ওইভাবে আপনি তৈরি করতে পারবেন। এই যে আহ, আমি আপলোড ফটো, আপলোডে হলে আমাকে
কম্পিউটারে নিয়ে যাবে, দেখি আমার এখানে আছে কি না। আমি একটা যে কোনো জিনিস ধরেন, আমি এইটা লোগো যেহেতু বলতেছে, আমি এই লোগোটা দিয়ে দিলাম। এই লোগোটাই হলো, এই যে ধরেন আমি এটা দিয়ে দিলাম। আপনি তৈরি করে নেবেন, কিন্তু আপনি তৈরি করে নেবেন এবং এটাকে আপনি যেমন খুশি তেমন আপনি চেঞ্জ করে দিতে পারবেন। এটা ধরেন, এটা ছোট বড় করতে পারবেন, এই যে বড় করা যাবে, এই যে ছোট করা যাবে, আপনি এটাকে ক্রপ করতে পারবেন। সব কিছুর এখানে ইয়ে আছে। তাহলে এবার আমি এই যে সেভ দিয়ে দিলাম। সেভ দিয়ে দিলে দেখেন এখনই এটা সেট হয়ে যাবে। এই যে দেখেন চলে আসছে। তো আমি এখানে আপনি এই পেজের মতো করে, পেজের নামের সাথে মিল রেখে আপনি সুন্দর করে একটা ইয়া দিয়ে দিবেন, কভার ফটো। তো এখন আপনারা কিন্তু এখন মোটামুটি সবাই ইয়া হয়ে গেছেন। আহ, আমি আপনাদেরকে আবার ইয়া করে দিচ্ছি, আনমিউট করে দিচ্ছি। দয়া করে কেউ কথা বলবেন না। ক্লাসের মধ্যে আপনাদের জিজ্ঞাসা না করলে হয় না। আপনারা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। জি স্যার, জি স্যার, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ ধন্যবাদ। খুব ভালো তো বুঝতে পারছি স্যার, খুব দেশনাইতে। আমি আবার একটু যাচ্ছি। তো দেখেন এবার আমরা কি করব, দেখেন এই এডিটে যাব। এডিটে গেলে কি হবে দেখেন, এই যে আমার প্রোফাইল পিকচারটা সেট হয়ে গেছে, আমার কভার ফটোটা সেট হয়ে গেছে। অ্যাভেটর দিতে চাইলে আপনি দিতে পারবেন, কিন্তু দরকার নাই। এখন আপনি এই যে এই বায়ো যেটা আমরা দিয়ে আসছি, কিন্তু ওখানে এই যে দেখেন বায়োটা এখানে শো করতেছে। কাস্টমাইজ ইওর ইন্ট্রো। ইন্ট্রো মানে এই যে দেখেন পেজ নেম, এগুলো যদি আপনি চেঞ্জ করতে চান আপনি দিতে পারবেন, চেঞ্জ করে দিতে পারবেন। এবার আসুন এই যে এডিট ইওর অ্যাবাউট ইনফো। এডিট ইওর অ্যাবাউট ইনফো, এখানে ক্লিক করুন। ক্লিক করলে কি হলো দেখেন, এই যে আপনাকে অ্যাবাউট সেকশনে নিয়ে আসলো। আর আমি যদি প্রথমেই অ্যাবাউটে যাইতাম, তাহলে কিন্তু আমরা এই যে এইটা আর এইটা অপশনটা খুঁজে পেতাম না। এটা আপনারা নতুন হিসেবে এটা জানা দরকার। তাহলে এবার দেখেন এখানে কন্ট্রাক্ট অ্যান্ড বেসিক ইনফো, প্রাইভেসি অ্যান্ড লিগাল ইনফো, ওয়ার্ক অ্যান্ড এডুকেশন, প্লেস লিফট, পেজ ট্রান্সপারেন্সি, ফ্যামিলি অ্যান্ড রিলেশনস, ডিটেলস অ্যান্ড অ্যাবাউট ইউ, লাইভ ইভেন্টস। দেখেন এইখানে একটা কালার রয়েছে, এর মানে এই অপশনে আমরা আছি। এর মানে এই অপশনে এই যে এই কাজগুলো আমাদের করতে হবে এই পর্যন্ত। আবার দেখেন যখন আমি প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফোতে ক্লিক করছি, তখন দেখেন এই প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফোতে এই দুইটা কাজ করতে হবে। ওয়ার্ক অ্যান্ড এডুকেশনে যখন যাব, তখন আমাদের এই কাজগুলো করতে হবে। এই জন্য আপনাদের অনেকের সমস্যা হতে পারে যে একবার এইবারে যেতেছি, এই পাশে যেতেছি, একবার এই পাশে যেতেছি। ব্যাপারটা এরকম নয়। ফেসবুকের এই কয়েকটা হলো, আপনি একটু খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন যে আমি একটু ইয়া করলাম, দেখেন এই যে অ্যাবাউটটা, অ্যাবাউটটা একটু ভালো করে খেয়াল করেন। এই যে এই কয়েকটা অপশন আমার করতে হবে। যখন আমি এই যে এইটাতে আসব, যখন আমি এই কন্ট্রাক্ট এন্ড বেসিক ইনফোতে আসব, খেয়াল করবেন ভালো করে, তাহলে এই যে এই পাশে কিছু অপশন দেখাবে। এখন যেমন আমি আসি ওয়ার্ক অ্যান্ড এডুকেশন, তাই তখন ওয়ার্ক, এই যে দেখেন ওয়ার্ক, কলেজ, হাই স্কুল। এরপরে যখন আমি এইভাবে নিচে নিচে আসতে পারবো, এখন এর মধ্যে কয়টা আপনি কাজ করবেন, কয়টা করবেন। এবার তাহলে কন্ট্রাক্ট অ্যান্ড বেসিক ইনফোতে যখন ক্লিক করছি, তাহলে আমাদের এই কন্ট্রাক্ট অ্যান্ড বেসিক ইনফো এই অপশনগুলো আমাদের পূরণ করতে হবে। আমি যে জিনিসটা বুঝাতে চাইছি আপনারা বুঝছেন কিনা একটু কথা বলুন। জি স্যার, বুঝছি। হ্যাঁ, বুঝতে আচ্ছা, পারছি। ক্লিয়ার স্যার, ক্লিয়ার জি স্যার। আচ্ছা, তাহলে এবার হুম। আমরা কাজ করছি বেশ। হলো কন্ট্রাক্ট এন্ড বেসিক ইনফো। এবার আমরা এই যে এখানে আমরা কাজ করব। তার প্রথম বলতেছে ক্যাটাগরিজ। দেখেন ক্যাটাগরিজ আমরা আগেই দিয়ে আসছি, বিজনেস সেন্টার, ইন্টারনেট মার্কেটিং সার্ভিস। এটা যদি আমার ওই সময় দেওয়া ভুল হয়ে থাকে, আমি চাইলে এখানে এসে পরিবর্তন করে দিতে পারবো। তাহলে এই যে এটা হলো এডিট বাটন, এইটাতে যদি ক্লিক করি দেখেন এটা আমি কেটে দিয়ে আবার বসাতে পারবো। তো আমি এটাই দিয়ে দিব, এই জন্য এটা ক্যান্সেল দিয়ে দিব। একটু কাইন্ডলি মিউট থাকবেন আপনারা নিজেরা। এরপরে বলতেছে কন্টাক্ট ইনফো। এই যে আপনার পেজে যে বিজনেসটা করবেন,
এই আপনার সাথে কিভাবে এরা কন্টাক্ট করবে, মানে কাস্টমাররা, অডিয়েন্সরা আপনার সাথে কিভাবে কন্টাক্ট করবে, কন্টাক্ট ইনফো, এই যে তার মধ্যে এই কয়েকটা দিতে হবে। অ্যাড ইওর অ্যাড্রেস, দেখেন এই যে অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা কখনোই মানে ভুল দেওয়া যাবে না, সঠিক দিতে হবে। তাহলে আমি এখানে আপনার কার অ্যাড্রেস দিবেন, যার পেজ আপনি তৈরি করতেছেন তার কাছ থেকে অ্যাড্রেস নিয়ে নেবেন। আপনি যদি নিজেরটা দেন তাহলে আপনি নিজেরটা নিজে তৈরি করেন তাহলে নিজেরটা দেবেন, ক্লায়েন্টেরটা তৈরি করলে ক্লায়েন্টের কাছ থেকে অ্যাড্রেস নিয়ে নেবেন। তাহলে প্রথমে আমি অ্যাড্রেস বলতেছে, তাহলে অ্যাড্রেস আমি সংক্ষেপে দিয়ে দিলাম, কলেজ গেট, কলেজ গেট, টঙ্গী, টুঙ্গি, তারপরে গাজীপুর, গাজীপুর আমি এটা দিয়ে দিলাম। সিটি বা টাউন, তাহলে আমি এখানে টুঙ্গিও দিতে পারবো, গাজীপুরও দিতে পারবো। তাহলে আমি দিলাম গাজীপুর, গাজীপুর। দেখেন এই যে গাজীপুর, ঢাকা, বাংলাদেশ, আমি এটাকে সিলেক্ট করে দিলাম। এরপর হলো জিপ কোড, জিপ কোড বা পোস্টাল কোড, পোস্ট কোড একই জিনিস। তাহলে আপনার ক্লায়েন্টেরটা আপনার জেনে নিতে হবে, আর এটা জানাটা কোনো একটা ব্যাপার না। আমার এখানকার জিপ কোড হলো 1700 এবং 1702। এখন আপনার ক্লায়েন্টের টা আপনাকে বারবার তার কাছে মেসেজ দেওয়া, তার কাছে জানতে চাওয়া, এগুলো আমরা অতি সহজেই গুগল মামার কাছ থেকে জানতে পারি। দেখেন আমরা গুগলে যাব, গুগলে যাব মানে প্লাসে ক্লিক করছি, প্লাস ক্লিক করার পরে আমরা এই যে গুগলের সার্চ বাটন পেয়ে গেলাম। এখানে লিখলাম যে জিপ কোড অথবা পোস্ট কোড অফ, আমি জিপ, এখানে যেহেতু জিপ কোড বলছে আমি জিপ কোড দিলাম, জিপ, জিপ কোড অফ গাজীপুর, অফ গাজীপুর। আমি যখন এটা লিখলাম, আপনার ক্লায়েন্ট হলো ধর নিউ ইয়র্কের, তাহলে জিপ কোড অফ নিউ ইয়র্ক, জিপ কোড অফ টাঙ্গাইল, জিপ কোড অফ বরিশাল, আপনার যেখানকার দরকার, আপনি সারা পৃথিবীর যে কোনো জায়গার আপনার জিপ কোড বা পোস্ট কোড দরকার, আপনি এখানে সার্চ দিলেই পাবেন। দুনিয়াটা এখন কত সোজা হয়েছে। এই যে দেখেন গাজীপুর 1700, 1702, 1704, তাহলে এটা কিন্তু আমি জানি, কিন্তু আপনাদের কিভাবে বের করবেন আমি সেটা দেখালাম। তাহলে আমি দিলাম 1700। এরপরে আসেন, আপনি যে ইয়াটা দিলেন, তারপরে নেইবারহুড, মানে আপনার প্রতিবেশীর কোনো লোকেশন দিতে চান তাহলে আপনি দিতে পারবেন। যে এলাকায় থাকেন সেইটার আপনি কি দিতে পারবেন এখানে, আহ, এই জায়গাটা সিলেক্ট করে দিতে পারবেন, এই যে ম্যাপ দিতে পারবেন। এটা নতুন পেজ হিসেবে ম্যাপটা নিচ্ছে না, ম্যাপটা এই যে চলে আসছে আর কি। আপনি চাইলে এখানে নির্ধারণ করে দিতে পারবেন। তো এখানে ম্যাপটা এখনো দেয় নাই, দিবে, তো পুরান পেজে দিয়ে দেবে। এবং এটা আপনি এই যে কমানো বাড়ানো, কোথায় যাবেন, এটা কিন্তু আপনি নির্ধারণ করে দিতে পারবেন। তাহলে আপনার মানে ঠিকানাটা, লোকেশনটা এখানে ইয়াদ করা যাবে, ট্র্যাক করা যাবে। তো আমি এটা সেভ দিয়ে দিলাম। এটা আপনি কি সেভ, মানে সেভ করে রাখবো, হ্যাঁ দিলাম সেভ। তাহলে এবার দেখেন এই যে আমি কি করেছি, লোকেশনটা দিয়েছি, মানে আমার ঠিকানাটা দিয়েছি, কন্টাক্ট ইনফো দিয়েছি। কন্টাক্ট ইনফোর মধ্যে আবার আমার এখানে কি, দেখেন কন্টাক্ট ইনফোর মধ্যে আছে অ্যাড সার্ভিস এরিয়া, অ্যাড সার্ভিস এরিয়া। এই সার্ভিস এরিয়াটা কি, আপনি কোন কোন এলাকায় এই পেজের মাধ্যমে আপনি বিজনেস করবেন, সার্ভিস এরিয়া। তাহলে আমি এটা ঢাকায় করব, ঢাক আমি এটা কোথায় করব, ঢাকা করব। তাহলে ঢাকা, এই যে ঢাকা, ঢাকা ডিভিশন বাংলাদেশ। আমি এটা বারিশাল করব, এই যে দেখেন বরিশাল, ঢাকা, বরিশাল, বরিশাল ডিভিশন বাংলাদেশ। আমি এটা রাজশাহীতে করব,
এই যে রাজশাহী, রাজশাহী ডিভিশন, বাংলাদেশ। এইভাবে আপনি যে যে এলাকায় বিজনেসটা চালাতে চান, আপনি যদি পুরো দেশে চালাতে চান, তাহলে এটার দরকার নাই, আপনি শুধু বাংলাদেশ লিখে দিলেই হবে। তো আপনি এখানে এই যে সেভ দিয়ে দিলে, তাহলে এবার আপনার মেইন কথা হলো যে আপনার ক্লায়েন্ট যে এলাকায় বিজনেস করবে তার কাছে জেনে নেবেন যে আপনি কি সারা দেশে করবেন, নাকি কোনো একটা রাজ্যে করবেন, নাকি কোনো একটা ডিস্ট্রিক্টে করতে চান। এটা আপনি জেনে নিতে পারবেন। আচ্ছা, এরপরে হলো কন্টাক্ট ইনফোতে, অর্থাৎ কি কিভাবে আপনার সাথে যোগাযোগ করতে পারবে। তাহলে ফোন, আপনি মানে ফোন, এই খেলা কি টিয়া হারুন না কেন নাকি আমি খেলে পাওয়াই যা হুম? আপনি প্রথমে যে কোড নাম্বারটা দিয়ে দিবেন। নাকি লাভ লস দুইটাই আছে? কাইন্ডলি একটু কথা কথা বলবেন না, কথা বললে মিউট হয়ে বলেন। তারপরে ধরেন এখানে আপনি একটা নাম্বার দিবেন। এই যে আমি একটা ফোন নাম্বার দিলাম এবং এটা নিয়েছে, এবং আমি সেভ করে দিলাম। সেভ না করলে কিন্তু এটা নেবে না। এরপরে আসুন একটা ইমেল নাম্বার দেন। আপনি একটা ইমেল নাম্বার দেবেন। এটা কার ইমেল দিবেন? অবশ্যই ক্লায়েন্টের ইমেল দিবেন। তাহলে আমি আমি একটা ইমেল নাম্বার দেব। সরি, এই যে একটা দেখতেছি হোয়াটসঅ্যাপ আমি ইমেল দিতে ডট পারি কম। আমি এটা দিয়ে দিলাম, এটা আমি সেভ করে দিচ্ছি। দেখেন, তাহলে আমার কন্টাক্ট ইনফোটা হয়ে গেল। এই এখন দিলে আপনি কাজটা কিন্তু আপনি ওই প্রথমেও করে দিতে পারবেন। তাহলে না এটি একটু কাইন্ডলি করতে কথা শুধু বলবেন না। আমার তারপরে শিরো আসেন অ্যাড ওয়েবসাইট। আপনার যদি শুরু করি ওয়েবসাইট প্রশ্ন থেকে থাকে, ধরো আপনার নিজের, কোন যাবো আপনার ভাই একটু নিজের বাইরে পেজের, কথা শুনে আসতে মিউট করে দেন। হুম টিপ মারলেন, হুম আরেক টিপ মারে ধরে থাকলেন, হুম এই যে গাইলেন, হুম এই যে পাসওয়ার্ড, ঠিক আছে? এই, কই গেল না সে? আপনারা কি করলো এটা? মনে হয় কথা বুঝেন না। আমি এই সকল বিষয়ে আমি মাঝে মাঝে অবাক হই। আচ্ছা দেখেন, আপনি ওয়েবসাইট কার দিবেন? ওয়েবসাইট ঠিকানা দিবেন হলো আপনার ক্লায়েন্টের। তাহলে আমি এখানে এমনি দিয়ে দিলাম saba.com। দেখেন, saba.com, এটা আমি সেভ দিয়ে দিব। দেখেন নিয়ে নিছে। অ্যাড অ্যান্ড সোশ্যাল লিঙ্ক ইজ আ ইম্পর্টেন্ট পার্ট। দেখেন, অ্যাড এ সোশ্যাল লিঙ্ক। অ্যাড এ সোশ্যাল লিঙ্কটা কি? আপনি দেখেন, মোবাইল ফেসবুক ব্যবহার করেন, আপনি টুইটার ব্যবহার করেন, আপনি লিঙ্কডইন ব্যবহার করেন, ইনস্টাগ্রাম ব্যবহার করেন, আপনার ক্লায়েন্টের কথা বলছি। ক্লায়েন্ট এগুলো ব্যবহার করে, ওইগুলোর আপনি লিঙ্ক এখানে যুক্ত করতে পারবেন। তাহলে এই যে সোশ্যাল লিঙ্ক, এই যে দেখেন ইনস্টাগ্রাম, প্রথম ধরেন আপনি কি দিবেন? আপনি ধরেন এখানে যা আছে, ধরেন আপনি, এটা তো ফেসবুক, ফেসবুকেরটা দেওয়ার দরকার নাই। আপনি ইনস্টাগ্রাম তুমি কি খাও? বা না 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 থ্রেডস এটা দরকার, টুইটার, ইউটিউব, তারপরে হোয়াটসঅ্যাপ, এগুলো আপনি দিবেন। এর মানে দিবেন বলতে কি, আপনার ক্লায়েন্টের যেগুলো আছে। তো আমি ধরেন যে এখানে আমি একটা ইউটিউবের দিব, জাস্ট সে, আমি এখানে ইউটিউবটা সিলেক্ট করলাম। এখানে আমার ইউটিউবের লিঙ্কটা দিব। এখন ইউটিউবের লিঙ্কটা আমি ধরেন জাস্ট বসানোর জন্য আমি একটু নিয়ে আসতেছি। আহ, দেখেন আমি ইউটিউবের লিঙ্ক নিয়ে আসি। মানে আপনার ক্লায়েন্টের লিঙ্ক তো দেওয়া থাকবে, কিন্তু আপনি কিভাবে লিঙ্কটা সেট করতে হয় সেটা দেখানোর জন্য আমি ইউটিউবের লিঙ্ক নিচ্ছি।
দেখেন এইটা আমার ইউটিউব চ্যানেল। তাহলে আপনি ক্লায়েন্টের চ্যানেলের লিংক আপনি কোথায় পাবেন? এই যে দেখেন, এই যে এইটা হলো আমাদের ইউটিউবের লিংক। আমি এইটা ইউটিউবের লিংকটা আমি নিয়ে গেলাম, নিয়ে গিয়ে আমি আমার এই পেজের এখানে এখানে বলছে কি ইউজার নেম। আপনি ইউজার নেমও দিতে পারবেন অথবা আপনি লিংক দিতে পারবেন। দেখেন আমি এখানে কপি করে দিলাম, তাহলে এটা কিন্তু নিয়ে নিছে। এরপরে আবার আসুন, আবার ক্লিক করুন, যে আরো আছে। তাই ধরেন টুইটারে দিবেন, টুইটার তারা আছে। তাহলে আপনি সরি, এখানে তো আমি ইউটিউবের দিলাম। এই যে ইউটিউব হলো, আবার আরেকটা যুক্ত করবেন, অ্যাড এ সোশ্যাল লিঙ্ক। এই ক্ষেত্রে আপনি কি দিবেন? ধরেন ইনস্টাগ্রাম দেবেন। তাহলে ধরেন আমার ইনস্টাগ্রামের লিঙ্কও আমি নিয়ে আসলাম এটা। তারপরে আপনি কি দিবেন? মনে করেন আপনি টুইটার দেবেন। তাহলে এই যে এখানে ক্লিক করলে আপনি নামগুলো আসবে। ধরেন আপনি টুইটার দেবেন। এইবারে এইভাবে এটাও মনে করেন আমার টুইটারের লিঙ্ক। এইভাবে আপনি 5টা লিঙ্ক যুক্ত করে দিতে পারবেন আপনার ক্লায়েন্টের। অর্থাৎ সোশ্যাল মিডিয়া যেগুলো ব্যবহার করে, সে ফেসবুক ব্যবহার করে, ফেসবুকে তো লাগবে না, কারণ এটা তো ফেসবুকেই করতেছি আমরা। ধরেন টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, সে যা যা ব্যবহার করে সেই লিঙ্কগুলো এনে আমরা এখানে যুক্ত করে দিব এবং এই যে সেভ করে দিলাম। দেখেন এই যে ইউটিউবের জায়গায় ইউটিউবের লিঙ্ক দেখাচ্ছে। এই যে দেখেন টুইটারে এক্স, তারপরে ইনস্টাগ্রামের এই যে ইয়াগুলো দিয়ে দিছে, মানে প্রথমে এগুলো দিছে। ধরেন আমি এই 3টা যুক্ত করে দিয়েছি। আপনার ক্লায়েন্টের সাথে কথা বলবেন, তার 2টা 3টা 4টা 5টা যাই থাক, আপনি এখানে লিঙ্ক যুক্ত করে দিতে পারবেন। এরপরে আসেন অ্যাড আওয়ার্স। এটাও ইম্পর্টেন্ট পার্ট, এটা আপনার অনেক সময় করা লাগবে। দেখেন যে আপনার পেজটা কতক্ষণ চালু থাকবে। আপনি চাইলে 24 ঘন্টা চালু রাখতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি অলওয়েজ অন দেবেন, অলওয়েজ অন। পার্মানেন্টলি ক্লোজড, আপনি বন্ধ রাখতে চান সবসময়, তাহলে এটা দিবেন। টেম্পোরারি ক্লোজড মানে মাঝে কয়েকদিনের জন্য আমি বন্ধ করে দেবো, এই পেজটা আর চালাবো না, সেই ক্ষেত্রে আপনি এটা দিবেন। ওপেন অ্যান্ড সিলেক্টেড আওয়ার্স। কোনো কোনো ক্লায়েন্ট, আপনার ক্লায়েন্ট বলতে পারে যে আমি তো বিজনেস করছি, আমি তো সারাদিন পেজে সময় দিতে পারছি না। তুমি সকাল 7টার থেকে সকাল 8টার থেকে দুপুর 12টা পর্যন্ত, আর দুপুরে আমি বাসায় খায়া ঘুমাবো, ওই সময় তুমি রেসপন্স করতে পারবো না। তুমি আবার 3টার থেকে রাত 11টা পর্যন্ত, এইভাবে আমার 7 দিনের একটা শিডিউল তৈরি করে দাও। দেখেন এটা কিন্তু ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকবে, রিকোয়ারমেন্ট থাকতে পারে, সে চেতে পারে। তাহলে আপনি কি করবেন? এই যে ওপেন অ্যান্ড সিলেক্টেড আওয়ার্স, এইটা সিলেক্ট করবেন। করার পরে দেখেন কি ঘটে, এই যে মানডে থেকে শুরু। তাহলে এখানে আপনি বলতেছেন কি যে ওপেনিং, আপনার এই পেজটা কখন খুলবেন? মানডেতে আমি সকাল 8টায় খুলবো, আমি সকাল 8টায় খুলবো। তাহলে দেখেন আমি এই যে সকাল 8টা পেয়ে যাচ্ছি, এই যে সকাল 8টা। এবং এটা আমি ক্লোজ করব হলো দুপুর 12টা, দুপুর 12টা। তাহলে দুপুর 12টা মানে পিএমএ যেতে হবে আমাকে। এই যে আমি ধরেন এই যে 12টা আমি বন্ধ করব। আবার আপনি খেয়াল করুন, তারপরে কিন্তু অন্য ড্রেস দিচ্ছে, মানডের পরে দিয়ে আর অন্য দিন চলে আসতেছে। কিন্তু আপনার ক্লায়েন্ট আপনাকে কি বলেছে? যে সকাল 8টার থেকে দুপুর 12টা পর্যন্ত, আবার বিকাল 3টার থেকে রাত 11টা পর্যন্ত। তাহলে আপনি এই যে প্লাসে ক্লিক করুন, দেখেন এই যে আরেকটা ওপেনিং অ্যান্ড ক্লোজিং আসতেছে। তাহলে আমি এই ক্ষেত্রে আমি ওপেনিংটা কখন? 3টা বাজে, বিকাল 3টা। তাহলে পিএমএ যাব আমরা। এই যে দেখেন, এই যে বিকাল 3টা থেকে শুরু হবে। আবার এইটা রাত 11টা, রাত 11টা তো অবশ্যই পিএম। এই যে ধরেন 11টা পিএম, অর্থাৎ রাত 11টা পর্যন্ত এটা চলবে। তাহলে এই যে এই বিষয়গুলো এইভাবে আপনি ঠিক সোমবার মঙ্গলবারেও আপনি তাই করতে পারবেন, বুধবারেও তাই করতে পারবেন। যদি এক এক দিন এক এক টাইমে বলে, আপনি টাইমটা সিলেক্ট করতে হবে। তো এখন আমি যেটা বলতে চাচ্ছি যে আপনারা সবাই বুঝতে পেরেছেন কি না, একটু কথা বলুন। জি স্যার, আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ স্যার, ক্লিয়ার স্যার। স্যার একটা জিনিস, স্যার এটা বুঝতে পারছি স্যার বুঝছি স্যার 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 ওই যে লিঙ্কটা আমি তাহলে কি ক্লায়েন্ট দিয়ে দিবে না আমাকে চাইতে হবে?
আপনি নিয়ে দিয়ে দিবে, অথবা না দিলেও আপনি নিতে পারবেন। যেহেতু তার কাজ করতেছেন, আপনি তার সাথে কোনো না কোনো সোশ্যাল মিডিয়া যুক্ত থাকবেন, ওটা আপনি আচ্ছা নাম ধরে ধরে search দিয়ে দেবেন, আমরা প্র্যাকটিক্যালি কাজ করাবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে এই পার্টটা কিন্তু কোনো আহ, কোনো ক্লায়েন্ট কিন্তু আপনাকে টাইম টাইমার সেট করে দিতে পারে, বলতে পারে। কিন্তু দেখেন, আমি যদি একটা গুরুত্বপূর্ণ পার্ট যদি আমি বাদ দিয়ে দিতাম, তাহলে এটা কিন্তু হতো না। আপনাকে বললে আপনি বুঝতেন না। আপনি একটু কাইন্ডলি একটু থাকেন। এরপরে আসেন, দেখেন আমাদের এই যে কাস্টমাইজের এইগুলো হয়ে গেল। এরপরে হলো অ্যাড এ প্রাইস রেঞ্জ। সেগুলো কি? আপনার পেজে কি আপনি সস্তা প্রোডাক্ট বিক্রি করেন, তাহলে আপনি চিপ দিয়ে দেন। যদি আপনি মোটামুটি সস্তাও না দামিও না, তাহলে এই যে মডারেট দিয়ে দেন। আর যদি দামি হয়, তাহলে এক্সপেন্সিভ দিয়ে দেন। আর যদি সবচেয়ে দামি মানে সর্বোচ্চ দামি, এখানে মনে করেন এই এই বিজনেসের কিন্তু কিছু ব্যাপার আছে। আপনি 500 টাকার একটা ঘড়ি বিক্রি করবেন, যদি আপনি লোকেশন সিলেক্ট করেন ধানমন্ডি, শাহিনপুকুর, তা উত্তরা, মানে সবচেয়ে দামি এলাকা সেট করে দেন, তাহলে কিন্তু আপনার ওই ঘড়ি কেউ কিনবে না। আবার আপনি একটা ঘড়ি বিক্রি করবেন 2000 টাকা, আপনি মিরপুর সেট করে দিলেন, আপনি গুলিস্তানের ওই এলাকা সেট করে দিলেন, তবুও কিন্তু আপনার সেল হবে না। এগুলো আমি পরে আপনাদের শেখাবো। তাহলে আমি এখানে আপনি দামি নাকি দিবেন, এই ক্ষেত্রে আপনি, আর নিজে যেহেতু মার্কেটার, আপনি যেটা মডারেট দেবেন, যে খুব দামিও না আবার খুব ইয়াও না, এভাবে আপনি দিবেন। এটা না দিলেও চলবে, এটা যে দিতেই হবে তা নয়। অ্যাড এ সার্ভিস, আপনি কি ধরনের সার্ভিস দেন? আমি ধরেন আমি ডেলিভারি দেই, আমি প্রোডাক্ট যেহেতু সেল করি, তাহলে আমি ডেলিভারি দেই। তারপরে আমি টেক আউট করি, তারপরে আমি অনলাইন বুকিং করি, সাউন্ড কমাই দাও, আমি ইনহোল স্টোর করছি তো। শপিং। আপনারা একটা ক্লাসে আছেন, এটা একটু মাথায় রাখুন। ধরেন আমি এই কাজগুলো করি, তো তাহলে স্যার, হ্যালো জি, স্যার, আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি বলেন। স্যার, এটা তো শুধু কম্পিউটারই দেখতেছে, কিন্তু তো শুধু যে মোবাইলের মাধ্যমে এটা তো পাইতেছি এই না। মোবাইলে এর জন্যই তো সাপোর্ট ক্লাস হয়। এইটা মোবাইলে করে দেওয়ার জন্যই সাপোর্ট সাপোর্ট ক্লাস? ক্লাস হয়। কথাটা বুঝছেন কিনা? আপনাকে সাপোর্ট ক্লাসে বুঝতে পারছি। অংশগ্রহণ করতে হবে। আচ্ছা ঠিক আছে, সাপোর্ট ক্লাস অংশগ্রহণ করি না, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, বিষয়টা সঠিক নিয়মিত বুঝতে পারতে সাপোর্ট পারছেন। ক্লাসে অংশগ্রহণ করবেন। এবার অ্যাড এ ল্যাঙ্গুয়েজ। আপনার আহ, ইয়া যদি ডেনমার্ক হয়, আপনার ক্লায়েন্ট যদি ডেনমার্ক হয়, তাহলে আপনি ডেনিশ। যদি সৌদি আরব হয় অ্যারাবিক, যদি আমেরিকা হয় ইংরেজি, যদি বাংলাদেশ হয় বাংলা, যদি কানাডা হয় ইংরেজি, এইভাবে। তবে এখানে আপনি দুইটা ল্যাঙ্গুয়েজ দিয়ে দিতে পারবেন। ইন্টারন্যাশনাল, ধরেন আপনি ডেনমার্কের কোনো ইয়া পেয়েছেন, তাহলে আপনি প্রথম দিবেন কি ইংরেজি, আপনি লেখেন ইংলিশ। ইংলিশ ইংলিশ আবার দুইটা, একটা হলো ইউনাইটেড স্টেটস আর একটা হলো ইউকে। ধরেন আপনি যদি আহ, কোনটা দিবেন, একটা এইটা ধরেন ইউনাইটেড স্টেটস দিয়ে দিলেন। এরপরে ধরেন আপনার ক্লায়েন্ট যদি ডেনমার্ক হয় ডেনিশ, যদি বাংলাদেশের হয় বাংলা। ধরেন আমি আমাদের দেশে যেহেতু, আমি এই জন্য বাংলা দিচ্ছি, বাংলা। এই যে আপনি বাংলা সিলেক্ট করে দিবেন, এই দুইটা আপনি দিয়ে দিতে পারবেন। যে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে আপনি ইংরেজি দিবেন, আর আপনার ক্লায়েন্ট যে দেশে সেইটা। অ্যাট এ বার্থডে অর ফাউন্ডিং ডেট, অর্থাৎ আপনি এই ইয়াটা কবে চালু করছেন সেটা আপনি দিয়ে দিতে পারবেন। তাহলে এই যে বছর, আপনি যদি কোন বার্থডে, বার্থডে দিলেন, মান্থ, এগুলো আপনি দিলে এটা দরকার হয় না। তাহলে এটা আমার, এখন কিন্তু আমি কি শেষ করলাম? আমি কন্ট্রাক্ট অ্যান্ড বেসিক ইনফো শেষ করলাম। এবার প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফো। প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফো একটা একটা আপনার ক্লায়েন্টের একটা প্রাইভেসি লিঙ্ক থাকবে, এটা তার কাছ থেকে চেয়ে নিতে হবে। নিয়ে আপনি এই যে এখানে দিয়ে দিবেন। ধরেন আমার এখানে নাই যেহেতু, আমি ওই ইউটিউবের লিঙ্কটাই দিয়ে দিলাম। আপনারা এই কথাটা বুঝছেন কিনা, জি যে আপনার কোম্পানির, যে কোম্পানির কাজ করতেছেন সেই কোম্পানির একটা প্রাইভেসি পলিসি লিঙ্ক আছে। যদি না থাকে,
যদি না থাকে তাহলে আপনি প্রাইভেসি পলিসি লিঙ্ক তৈরি করে দিতে পারবেন। এটা যদি আমরা আজকে করতে যাই অনেক বড় হয়ে যাবে। আমি এই প্রাইভেসি এই পেজের কাজটা আপনারা কমপ্লিট করবেন, করার পরে আমি আপনাদের একটা ভিডিও দিয়ে দিব আমার নিজেরই তৈরি করা, আমি নিজেই একটা ক্লাসে নিয়েছি, ওই ভিডিওটা দিয়ে দিব। আপনি প্রাইভেসি পলিসি লিঙ্কটা কিভাবে তৈরি করতে হয় ক্লায়েন্টের জন্য সেটা পারবেন। আপনি এখানে সেভ করে দিন। কারণ এইটাই আমি প্রাইভেসি, এই যে অ্যাড অ্যান্ড ইমপ্রেজিয়াম, ইমপ্রেজিয়াম অর্থ হলো যে আপনি সত্য, মানে সত্য ত্যাগকারী, অর্থাৎ আপনি যেটা কাজটা করবেন, আপনি যার কাজটা করবেন তার একটা আইনি সত্য আছে, আইনি শর্তাবলী আছে। সেই আইনি শর্তাবলী এখানে আপনার সেট করা যদি তার থাকে তাহলে আপনি এখানে সেট করে দিবেন। প্রিজম মানে আইনি শর্ত, এই আইনি শর্ত আপনি এখানে দিতে পারেন। আমি এটা ক্যান্সেল দিয়ে দিলাম, সাধারণত এত দরকার হয় না। এবার আসুন ওয়ার্ক অ্যান্ড এডুকেশন। ওয়ার্ক অ্যান্ড এডুকেশন মানে আপনি কোথায় কাজ করেন, আপনি যে কোম্পানিতে কাজ করেন বা কোনো সরকারি অফিসে কাজ করেন, এই যে আপনি কোম্পানি, পজিশন, সিটি, টাউন, ডেসক্রিপশন, এটা আপনি কিন্তু সিটি, টাউন এগুলো দিয়ে আসছেন, কিন্তু ওইটা কিন্তু এইটা না। আপনি যদি কোথায় চাকরি করেন তাহলে এটা দেখেন, আপনার যদি বিজনেস পেজ হয় এইটা দরকার নাই, কিন্তু বিজনেস পেজের যে সেটাতে দরকার নাই। জাস্ট আপনার যদি কোনো ক্লায়েন্ট ব্যক্তিগত পেজ বানাতে চায় তাহলে আপনি এগুলো যুক্ত করে দিবেন, নইলে যুক্ত করার দরকার নাই। তো এরপরে আসেন কলেজ, সে কোথায় পড়ালেখা করছে সেটা এবং কোন হাই স্কুলে পড়ছে সেটা আপনি যুক্ত করে দিতে পারবেন। অল দ্য সেম, আপনি সে কোথায় বাস করে, অর্থাৎ আপনি কোথায় বাস করেন যদি আপনার পেজ হয়। অ্যাড এ কারেন্ট সিটি, বর্তমানে যে কোথায় বাস করে, আপনার ক্লায়েন্ট যেখানে বাস করে সেখানকার অ্যাড্রেস দিয়ে দিবেন। অ্যাড হোম টাউন, একই কথা, অ্যাড সিটি, এখানে যুক্ত করার একটা ইয়া রয়েছে। এইটা দরকার নাই। এটা হলো এই যে যে যদি এটা হলো কোম্পানির কাজ, পেজ ট্রান্সপারেন্সি, এই যে অর্থাৎ আপনার পেজের একটা আইডি নাম্বার হয়েছে, এই যে ক্রিয়েট কবে কি অ্যাডমিন, যদি আপনি পেজের অ্যাডমিন রাখেন তাহলে আপনার এইগুলো দরকার আছে, এগুলো খুব একটা দরকার নেই। ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, আপনার ফ্যামিলি সম্পর্কে আপনি বর্ণনা দিতে পারবেন। এই যে অ্যাড এ ফ্যামিলি মেম্বার, ওই আপনার ক্লায়েন্টের কতজন ফ্যামিলি মেম্বার আছে, কি সমস্যা, মানে যদি একজন মানুষের জীবন বৃত্তান্ত দিতে চায়, তার ফ্যামিলি সম্পর্কে সমস্ত ইনফরমেশন দিতে চায়, তাহলে আপনি যুক্ত করে দিতে পারবেন। ডিটেলস অ্যাবাউট ইউ, আপনার সম্পর্কে বিস্তারিত লিখুন। আপনি আপনার সম্পর্কে ধরেন যে অ্যাড এ নেম অফ প্রোনাউন্সিয়েশন, অর্থাৎ হি সি, পুরুষ হলে হি, এই যে অর্থাৎ প্রোনাউন যুক্ত করা, এগুলো আমাদের দরকার নাই। এরপরে আসুন আদার্স নেম, যদি নিক নেম থেকে থাকে, অনেক সময় নিক নেম থাকে, মানুষের ডাকনাম থাকে না, আবার ওই যে আমরা কই জন্মের সময় একটা নাম রাখে, যদি সেটাও আপনি দিতে চান দিতে পারবেন, আর এগুলো দরকার নেই। তারপরে লাইভ ইভেন্টস, আপনি লাইভের গুরুত্বপূর্ণ কোনো বর্ণনা, আপনার জীবনে কোনো মানে স্পর্শকাতর অথবা আনন্দদায়ক এরকম কোনো ঘটনা ঘটেছে তাহলে আপনি এইগুলো দিতে পারবেন। তো এবার আমরা মোটামুটি একটা পেজের বিজনেস লুকে আমরা নিয়ে আসছি। এবার দেখেন এটা দেখার জন্য কি কি করেছি আর কি কি বাদ আছে, আমরা এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব। তাহলে আপনি কতটা করেছেন আর কতটা বাদ আছে এইটা জানার জন্য, তাহলে দেখেন আমরা এই যে মোট কাজ হলো 12টা, তার মধ্যে 8টা করেছি, তাহলে কোন 4টা বাদ আছে, তাহলে আপনার তো কাজগুলো করতে হবে। তাহলে এবার দেখেন সেইগুলো আপনি এখান থেকে করতে পারবেন। তাহলে 3 স্টেপ, প্রথম হলো ক্রিয়েট, তারপরে কাস্টমাইজ, কাস্টমাইজের পরে প্রফেশনাল ড্যাশবোর্ড। এখানে এসে আমরা কি কি বাদ আছে সেটা দেখবো। দেখেন এই যে কি কি করছি সেটা তো এখানে আছেই, এখন কি কি বাদ আছে দেখেন। এখানে বলছে লিঙ্ক হোয়াটসঅ্যাপ, আপনি লিঙ্ক অর্থাৎ হোয়াটসঅ্যাপ নাম্বার যুক্ত করা, আমি এই পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার যুক্ত করব না, যেহেতু এটা আমি আপনার ক্লাস নেওয়ার জন্যই পেজটা তৈরি করা। তো আপনি যদি নিজের পেজ করেন তাহলে আপনি দেখেন এই যে এখানে ক্লিক করলে আপনি যে এখানে দেখেন আহ, ইয়া তৈরি, এই যে ইয়া দিতে পারবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারবেন। এখানে দিবেন, এই নাম্বার দেওয়ার পরে এই যে সেন্ড এ হোয়াটসঅ্যাপ কোড আসবে, আপনি দিয়ে দিলে এটা অ্যাড হয়ে গেল। তাহলে আমি এটা দিব না, তাহলে এটা ধরেন যে আপনারা পারবেন, এটা আপনারা পারবেন। এরপরে কি আহ আরেকটা কি আমরা দেখব, অ্যাড বাটন। দেখেন আমরা অ্যাড বাটনে যদি ক্লিক করি, এই যে দেখেন যে আপনি কি বাটন ক্লিক করবেন, এই যে দেখেন সেন্ড মেসেজ, অথবা অর্থাৎ আপনার পেজে কেউ ঢোকার জন্য
যে সাইন আপ বাটন দিবেন না স্টার্ট অর্ডার দিবেন, এইগুলো আপনি নির্ধারণ করে দিতে পারবেন। কিন্তু এইটা এই যে আপনি দেখেন, আমি ধরেন সেন্ড মেসেজই দিব, আমি দিয়ে এই যে ধরেন নেক্সট দিচ্ছি, নেক্সট দিলে এই যে এই পেজে দিচ্ছি, এবার সেভ করে দিলাম, তাহলে দেখেন আপনার আর একটা ইয়া হয়ে গেল। তাহলে এবার আপনি খেয়াল করে দেখুন, এই যে 12টা মানে 9টা হয়ে গেল, আর 3টা বাদ রইল। 3টার মধ্যে আমরা একটা কিন্তু এটা করব না, আমরা এটা করব না, যেগুলো করেছি সেগুলো এখানে দেখাচ্ছে। আবার পরের 2টা দেখি কি কি বাদ আছে। একটা হলো ইনভাইট ফ্রেন্ড, আমি আমি ইনভাইট করব, বন্ধুদেরকে ইনভাইট করব। কিভাবে দেখেন, আমি এবার সুইচ করে যাচ্ছি, মানে আমার প্রোফাইলে নিয়ে যাচ্ছে। এবার আমি এখানে কমপক্ষে আপনার 10টা ফ্রেন্ডকে আপনি ইয়া দিতে পারবেন। আমি ধরেন আমার এখানে এই ইয়াতে 40 জন আছে, আমি সিলেক্ট অল করে দিলাম, দিয়ে আমি এদেরকে ইনভাইট জানাই। তাহলে এই যে ইনভাইট জানালাম, আমার ধরেন এই যে আর একটা কন্ডিশন ঠিক হয়ে গেল। দেন এই যে আগে কিন্তু এটা সেন্ট মেসেজ ছিল না, এই যে এখন সেন্ট মেসেজ চলে আসছে। এবার দেখেন, এগুলো আমরা ইয়া দিয়ে দিলাম। আমি আবার একটু ব্যাকে যাচ্ছি, সরি আমাকে প্রোফাইলে নিয়ে আসছে। তাহলে এইটা প্রোফাইলে গেলে আমি এই যে সাবা বিজনেস পয়েন্ট, মানে প্রোফাইল থেকে কিভাবে আমরা পেজে যাব এটার সিস্টেম দেখালাম। এবার আমি আবার ওই জায়গায় যাব, যে দেখি আমার আর কিছু বাদ আছে কিনা। তাহলে আমি আবার প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব, তাহলে দেখেন এই যে আমার 10টা হয়ে গেল, দেখে আর কি বাদ আছে। এই যে লাস্ট, এই যে বলতেছে ক্রিয়েট এ ওয়েলকাম পোস্ট, একটা পোস্ট দিতে হবে। তাহলে দেখেন পোস্টটা আমরা এর পরের স্টেপে করব, কিভাবে একটা পোস্ট দিতে হয়। ফেসবুকে যেরকম করে দিতে হয় এখানেও দিতে হয়। আগামী দিনে যেহেতু আমরা একটা প্ল্যানার সেট করব, প্ল্যানার পোস্ট দেব, তখন এটা এই কন্ডিশনটা হয়ে যাবে। তাহলে এবার আপনি খেয়াল করুন, বাদ রইল কি, এই যে এখানে ওয়ান স্টেপ এটা বাদ রইছে। সেটা কি, এটা ওয়েলকাম পোস্ট, যেটা আমরা পরের দিন দিব। এবার তারপর আর একটা বাদ কি রইলো, যে হোয়াটসঅ্যাপ। তাহলে হোয়াটসঅ্যাপ আপনি যুক্ত করতে পারলেন, আর আগামী দিন আমরা একটা কি দিব, একটা পোস্ট দিয়ে দেব আগামী ক্লাসে। তাহলে সেই ক্ষেত্রে আপনি খেয়াল করে দেখুন, এখানে একটা পেজকে কমপ্লিট করার জন্য আপনার 12টা স্টেপ করতে হয়। অলরেডি উই হ্যাভ ডান 10 conditions, we have completed 10 conditions, rest of 2 condition, but you can do it easily. এটা কি করতে পারবেন, আপনি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার যুক্ত করবেন আর একটা পোস্ট দিবেন, যেটা আমরা পোস্টটা আগামী ক্লাসে দিব ইনশাআল্লাহ। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি এই পেজে যুক্ত করব না জন্য আমি করলাম না, কিন্তু কিভাবে যুক্ত করবেন সেটা আমি আপনাদেরকে দেখালাম। তো এখন আপনাকে যে কাজটা করতে হবে, এই হলো একটা পরিপূর্ণ পেজের কাস্টমাইজ, এর মধ্যে কোনো অংশ বাদ নেই। তো এবার আমরা আমাদের ক্লায়েন্টের এখানে 7-8 রকম রিকোয়ারমেন্ট থাকে ক্লায়েন্টের, তার মধ্যে আমরা মোটামুটি দেখেছি, আর 2টা রিকোয়ারমেন্ট আছে যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, প্রচুর কাজও আসে। এবং আপনি যদি ওই কাজের জন্য নাও সেট আপ হন, আপনি অ্যাডের জন্য হন, কিন্তু তবু আপনার পেজে আপনার এই জিনিসগুলো সেট আপ করে নিতে হবে। সো ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এই যে আগামী ক্লাসে শেষ করবো ইনশাআল্লাহ। তো আপনারা কি সবাই বুঝতে পেরেছেন? জি আপনি ইনশাআল্লাহ। একজন বললেন, আমি সবার কাছে সমস্যারে জানতে চাচ্ছি, আপনারা কি হ্যাঁ বুঝতে স্যার বুঝতে পেরেছেন? জি ক্লিয়ার স্যার স্যার বুঝতে পারছি জি 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 আচ্ছা, ধন্যবাদ সবাইকে।